একটা প্রশ্ন অনেক সময় আসে, মক্কা শরীফ উত্তম না মদিনা শরীফ উত্তম? এটা নিয়ে ইমামদের মাঝে মতবিরোধ আসছে। কেউ বলেছেন মদিনা উত্তম, কেউ বলেছেন মক্কা উত্তম। ইমাম শাফি বলেছে, ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলেছেন মদিনা উত্তম। যেহেতু যদিও মক্কা আল্লাহ রসুলের জন্ম, কিন্তু আল্লাহ রসুলের কবর কোথায়? মদিনায়। আল্লাহ রসুল সেখানে শুয়ে আছেন, সেটা পৃথিবীর সবচাইতে দামি জায়গা। সুবহানাল্লাহ, তিনি বলেছেন। কিন্তু অন্যান্য অনেক ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আরো অনেক ইমাম বলেছেন মক্কা উত্তম। তারা এর ব্যাখ্যা করেছেন এই যে, যদিও মদিনায় আল্লাহ রসুল যেই জায়গাটা শুয়ে আছেন ওই জায়গাটা সবচাইতে দামি জায়গা, তাই বলে পুরা শহর দামি নয়। শহর হিসাবে সবচাইতে বড় দামি হচ্ছে মক্কা, কারণ মক্কা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তার প্রথম ঘর নির্মাণ করেছেন। বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সব দান করেন। এটা পৃথিবীর আর কোনো মসজিদে নাই। আপনি এদিকে বসে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করবেন, ওখানে যে 1 রাকাত আদায় করবেন এই সমান। শুধু তাই নয়, সেখানে আল্লাহ রসুলের জন্ম এবং সর্বপ্রথম কোরআন সেখানে নাজিল হয়েছে। এইভাবে আবার আল্লাহ তাআলা 2 বার কসম মক্কার করেছেন। এই কারণে মক্কার দাম মদিনার চাইতে বেশি। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা সেই মক্কা নগরের কসম করেছেন। তাহলে 4টা কসম পাইছেন তো। 1 নম্বরে 3, দ্বিতীয় নম্বরে জাইতুন, 3 নম্বরে সিনাই পর্বত, সিনাই যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। 4 নম্বরে মক্কার কসম। এই গুরুত্বপূর্ণ জায়গার কসম করে, গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে আল্লাহ তাআলা একটা বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য কসম কি এমনি করেছেন? একটা গুরুত্বপূর্ণ বিষয় বান্দাদের মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এবার বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আমি মানুষকে সবচেয়ে উত্তম অবয়বে, সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি অন্য কোনো সৃষ্টিজীব আমি সৃষ্টি করি নাই। এই দুনিয়ার মধ্যে আমরা বলি, মানুষের মুখের কথায় কথায় আছে 18,000 মাখলুকাত, বলে কিনা? একটা ভুল কথা কোরআন হাদিসের কোথাও নাই, এবং বিজ্ঞানীদের ভাষায় এর কোনো প্রমাণ নাই। কত লক্ষ কোটি, কি 18,000, কত লক্ষ কোটি প্রাণী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। কত সৃষ্টিজীব আল্লাহ তাআলা রেখেছেন। আমেরিকার একটা ন্যাশনাল একাডেমি, একটা ফাউন্ডেশন থেকে একটা তথ্য ছাপিয়েছিল যে কত সৃষ্টিজীব এই সম্পর্কে তারা অনেক গবেষণা করে তারা একটা রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ যে সৃষ্টিজীব বানিয়েছেন এর মধ্যে বিজ্ঞানীরা যারা সারাদিন বসে গবেষণা করে, বিজ্ঞানীরা যা জানে তাও তো আমরা কিছু জানি না, জানি তাও 1000 ভাগের 1 ভাগও জানে, ওরা তো আমাদের চেয়ে অনেক বেশি জানে। তো বলতেছেন বিজ্ঞানীরা যে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করছেন, বিজ্ঞানীরা এখন পর্যন্ত জেনেছে 100 ভাগে আপনার বিষয়টা ব্যাখ্যা করে বোঝা, 100 ভাগের ভাগ করে 99 ভাগ ডান দিকে রাখে, 1 ভাগ বাম দিকে। ওই যে বাম দিকে 1 ভাগ রেখেছে, ওই বাম দিকে 1 ভাগ, আবার 100 ভাগ করে 99 ভাগ ডান দিকে নেন। ওইদিকে যে আর 1 ভাগ রয়েছে, ওই 1 ভাগ দিয়ে 99 ভাগের দিকে আছে। বিজ্ঞানীরা ওইটার ওই 1 ভাগের আপনার 99 ভাগ এদিকে রেখে আর যে 1 ভাগ থাকে ওইটা এখন পর্যন্ত মাত্র জানতে পেরেছে। চিন্তা করেন, তাহলে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। তাহলে এইটা জানে বিজ্ঞানীরা, আমরা কি জানি বলেন?
তাহলে কত লক্ষ কোটি মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। এই যে মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের যে উদ্ভিদরাজি, যেই গাছপালা আমাদের উপকারের জন্য, তাফসীরে তানতাবি উল্লেখ করেছেন যে 50,000 উদ্ভিদ আমাদের জন্য সেবায় নিয়োজিত। গাছপালার মধ্যে 50,000। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা এত মাখলুকাত সৃষ্টি করলেন, মানুষের চেহারা যত সুন্দর, এই সুন্দর চেহারা আল্লাহ তাআলা অন্য কোনো পশুকে দেয় নাই। মানুষের নাক যত সুন্দর, এত সুন্দর নাক আল্লাহ কোনো মাখলুকাতকে দেন নাই। মানুষের চেহারা যত, এই চোখ যত সুন্দর, এত সুন্দর চোখ আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চেহারা সুন্দর করে বানান নাই, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক দিয়ে উন্নত করেছেন। এত উন্নত আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। মানুষের যে খাদ্যের যে অবস্থা, খাদ্যাভ্যাস, মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা এত সুন্দর, পবিত্র, ভালো করেছেন, এটা অন্য কোনো সৃষ্টিজীবকে করেন নাই। কি বলেন? আমরা যেটা নিকৃষ্ট মনে করি, এটা কুকুর, ছাগল এগুলো খায় না, তাহলে মানুষ সবচেয়ে উন্নত জিনিস খায় কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মানুষকে যে আল্লাহ তাআলা চোখ দিয়ে বানিয়েছেন, এই চোখ আল্লাহ তাআলা অন্য কোন সৃষ্টিজীবকে এত সুন্দর চোখ দেয় নাই। এই চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিজ্ঞানীরা বলেন যে এক একটা চোখে 13 কোটি তার আছে, সূক্ষ্ম সূক্ষ্ম তার। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে এই দৃষ্টি শক্তি দিয়েছি। শুধু মানুষ বানাই নাই, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তাকে জ্ঞান শক্তি দিয়েছি। এগুলো যদি ভালো কাজে ব্যবহার না করে অবস্থা কি হবে সেটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা কত সূক্ষ্মভাবে আপনার আমার চোখ বানালেন। 13 কোটি তার, এক একটা চোখে দুইটা চোখে 26 কোটি তার, সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে আল্লাহ বানালেন। এবং আপনি একটু চিন্তা করেন যে আমরা যে তামাম দুনিয়া যে ফর্সা দেখি, চোখের মধ্যে 2টা অংশ, একটা সাদা অংশ, একটা কালো অংশ। কি বলেন, ঠিক না? আমরা কোন অংশ দিয়ে দেখি? কালো অংশ দিয়ে দেখি, তামাম দুনিয়া সাদা। সম্মানিত হাজিরিন, এগুলো যদি আপনি চিন্তা ভাবনা করেন, এখানে আপনি আপনার রবের পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূক্ষ্মভাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আর সৃষ্টি করলেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনের মধ্যে সুন্দরভাবে বলেছেন। যারা কিয়ামতকে অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে, আখিরাত যারা মানতে চায় না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে আমি তোমাকে কি দিয়া সৃষ্টি করলাম আর তুমি এখন কি হয়ে গেলা। সূরা ইয়াসিনের 77, 78, 79 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ বলেন যে ওরা বলে আমি এই মানুষ পচে গলে একেবারে নিঃশেষ হয়ে যাবে, আমি আবার কিভাবে তাদেরকে সৃষ্টি করব।
ওরা তো নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে, আমি ওদেরকে কি দিয়ে বানাইলাম, আর ওরা এখন প্রকাশ্যে ঝগড়াটে হয়ে গেল। এই আয়াতের শানে নুজুল আস ইবনে ওয়াইল, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কাফের বেঈমানের কথা আসছে। যেই বেঈমান একদিন উপত্যকা একটা পাহাড় থেকে পচা হাড্ডি, শুকনা হাড্ডি নিয়ে আসছে। আস ইবনে ওয়াইল একটা পুরানো হাড্ডি, পচা হাড্ডি নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে নিজের হাত দিয়ে ভেঙ্গে চুরমার করে দেখাচ্ছে যে, হে আল্লাহর নবী মুহাম্মদ, আমরা মরে গলে এভাবে হাড্ডি হয়ে যাব, হাড্ডি থেকে যাবে, এইটা দিয়েও কি আল্লাহ তাআলা আবার আমাদেরকে বানাবেন? তখন আল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা আবার এভাবে তোমাকে বানাবেন এবং জাহান্নামে দিবেন। তখন এই আয়াত নাজিল হলো যে আমি তাকে কি দিয়ে বানালাম, শুক্রবিন্দু থেকে, পানি থেকে আমি তাকে বানালাম, আর সে এত ঝগড়াটে হয়ে গেল, সে এরকম বাক বিতণ্ডা করতেছে, ঝগড়া করতেছে আমার সৃষ্টি নিয়ে, যে আমি আবার কিভাবে বানাবো? আপনি বলে দেন যে আল্লাহ তাআলা প্রথম বানিয়েছেন, সেই আল্লাহ তাআলা আবার তোমাকে সৃষ্টি করবেন। এই জন্য প্রথম বানাবার উদাহরণ আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কেন দিয়েছেন? দেওয়ার কারণ হচ্ছে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সূরা আদ-দাহরের প্রথম একেবারে শুরুতেই আল্লাহ তাআলা এই সূরা আদ-দাহরের আরেকটা নাম সূরা ইনসান, দুইটা নাম এই সূরার, এই দুইটা নামই এই প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষের এমন কি একটা সময় তার অতিবাহিত হয় নাই, যেই সময়টা মানুষের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নিশানা ছিল না, এমন একটা সময় কি তার অতিবাহিত হয় না? এখানে শুরুতে হাল শব্দ আসছে। হাল মানে একটা প্রশ্নবোধক শব্দ, কিন্তু অনেক সময় এটা আবশ্যকীয় অর্থে অনেক সময় ব্যবহার হয়। এখানে কদ অর্থে ব্যবহার হয়েছে, অর্থ অবশ্যই। তার মানে অনেক সময় এমন প্রশ্ন করা হয় যেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ওই যাকে প্রশ্ন করা হবে সে বলবে অবশ্যই এইটা, মানে যেই প্রশ্ন করবে সে উত্তরে বলবে অবশ্যই এটা ঠিক। কিভাবে? উদাহরণ দেই, যদি আমি বলি যে এখন কি রাত্র নয়, মানে রাত্রে আমি বলতেছি যে এখন কি রাত্র নয়, প্রশ্ন করতেছি, উত্তরে কি বলবেন? অবশ্যই রাত্র। যদি আমি বলি যে আমি কি আপনার কাছে আসি নাই, আমি আসছি, এসে বলতেছি আমি কি আপনার কাছে আসি নাই, উত্তরে কি বলবেন? অবশ্যই আসছি। তো এই হাল শব্দটা এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে এখানে উত্তরে আসবে যে অবশ্যই আমাদের কোনো অস্তিত্ব, নাম নিশানা কিছু ছিল, আমাদের কেউ চিনত, কোনো নাম নিশানা ছিল না। সে কথাই আল্লাহ তাআলা সূরা আদ-দাহরের মধ্যে বলেছেন। সম্মানিত হাজিরিন, এখানে যে আমাদের এমন একটা কাল, এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, যেই সময়টা আমাদের কেউ চিনত না, জানতো না, পরিচয় ছিল না, সেই সময়টা কখন, এটা নিয়ে মতবিরোধ আছে। কেউ বলেছেন আরহর জগৎ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, তার পিঠ থেকে সকল রূহ বের করলেন, ওই সময় আমাদের রূহের সৃষ্টি হয়ে গেল। এরপরে এক বিশাল সময় অতিবাহিত হয়ে গেল মায়ের গর্ভে আসার। এই সময়টা অনেক দীর্ঘ সময়, এই সময়টা বোঝানো হয়েছে। যেহেতু হিনুন শব্দ আসছে, তানবিন সহকারে দীর্ঘ সময় বোঝানো হয়েছে। আবার কেউ বলেছেন না না, মায়ের গর্ভে আসার পর থেকে দুনিয়ায় আসার পর্যন্ত যে একটা দীর্ঘ সময়, 9 মাস কম বেশি সময় অতিবাহিত হয়েছে, এই সময়টা বোঝানো হয়েছে। যে আল্লাহ বলতে যাচ্ছেন যে তোমাদের এই একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, যেই সময়টা তোমাদের কেউ চিনত না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তাআলা অস্তিত্বে এনেছি, আর সেই তোমার থেকে আবার আমি কি বানাতে পারবো না? এটা আল্লাহ তাআলা বলতেছে। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভের মধ্যে মানুষকে কিভাবে বানালেন, আল্লাহ তাআলা যে মানুষকে বানিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এক এক আয়াতে এক এক রকমের কথা বলেছেন। যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তারা এগুলো পড়লে অনেক সময় বুঝবে যে আল্লাহ, ওই যে এক নাস্তিক আবুল সরকার নাকি জানি নাস্তিক বলছিল আল্লাহর কোন কথার আগামাতা নাই, এক এক জায়গায় এক এক কথা বলে। এই হামরুক তো কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা জানে? কোরআন হাদিস জীবনে পড়ে না, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলতে পারে না, আল্লাহ শব্দটাও সহি করে উচ্চারণ করতে পারে না। সম্মানিত হাজিরিন, তো আমি মানুষকে আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন, কি দিয়া বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম বলেছেন। এটার সকল সমন্বয় আমি একটু পরে করতেছি। এর আগে এক নম্বরে হচ্ছে তুরাব বা মাটি দিয়ে বানিয়েছেন, যেটা সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে বলেছেন কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। তুরাব মানে কি? মাটি। আদম আলাইহিস সালামকে তাকে শুধুমাত্র আল্লাহ তাআলা নিজ হাতে মাটি দিয়ে বানিয়েছেন, আর সকল মানুষকে আল্লাহ তাআলা বাবা মায়ের মাধ্যমে, শুক্রের মাধ্যমে, বীর্যের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো এখানেও সেই শুক্রের মাধ্যমে আপনার মাটির অংশ আছে, মাটি পানির এগুলো কি আছে? অংশ আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদের খাদ্যের মধ্যে, সকল খাদ্যের মধ্যে মাটির অংশ আছে। এই জন্যই তো মূলত বলা হয় মাটির মানুষ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আস-সাজদার 7 নম্বর আয়াতে বলেছেন তিন থেকে মানুষের জন্ম, মানুষের সৃষ্টি। 3 বলা হয় পচা কদর্ম মাটি, যেটা পানি মিশিয়ে বানানো হয় যেই মাটি, এটা দিয়ে মানুষকে বানিয়েছেন। এটাকে 3 বলা হয় তোয়ায়ানুন। 3 নম্বরে তিনিল লাজিম, মানে আঠালো কাদা মাটি, অর্থাৎ এমন কাদা যেটা দীর্ঘদিন পড়ে থাকার কারণে যার মধ্যে আঠা সৃষ্টি হয়ে যায়। এটা সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিম। 4 নম্বরে সলসালিম মিন হামাইম মাসনুন, যেই কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয় এটাকে বলা হয় হামাইম মাসনুন। সূরা হিজরের 26 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন সলসলিন কাল ফাখর, পচা কাদা থেকে মানুষকে সৃষ্টি করেছেন, যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো ঢিলার মতো হয়ে যায়, এমন মাটি থেকে সৃষ্টি করেছেন, যেটা সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে বলা হয়েছে। 6 নম্বরে বাশার মানে মাটির শেষ পর্যায় থেকে যাকে বানানো হয় তাকে বলা হয় বাশার। 7 নম্বরে মিন সুলালাতিম মিন মাইম মাহিন, সূরা সাজদার 8 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। তাহলে আমরা 7 প্রকার জিনিস পাইলাম যেটা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। এখন আমরা যদি বলি এক এক জায়গায় এক এক রকম কেন বললেন, এর মানে হচ্ছে আপনি এই চেহারটা বানিয়েছেন, এক জায়গায় বললেন আমি কাঠ দিয়ে বানিয়েছি, এক জায়গায় বললেন আমি লোহা দিয়েছি, আবার বললেন আমি রং দিয়েছি, আবার বললেন আমি তক্তা দিয়েছি, বিভিন্ন জিনিসের নাম বললেন। মূলত এই সবগুলো দিয়েই বানিয়েছি। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ তাআলা কোনোখানে বলে না যে আমি শুধুমাত্র এইটা দিয়ে বানিয়েছি, অন্য কিছু না, এরকম বলে না। মূলত সবগুলো দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে কিভাবে মানুষকে বানিয়েছেন? 3টা অন্ধকার, জুলুমাতিন সালাস, 3টা অন্ধকার। একটা হচ্ছে মায়ের পেট, দ্বিতীয় নাম্বার হচ্ছে পেটের ভিতরে জরায়ু, 3 নম্বরে জরায়ুর অভ্যন্তরীণ ঝিল্লি বা গর্ভাধান,
এই তিনটা অন্ধকারাচ্ছন্ন অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা যে মানুষকে বানিয়েছেন, তামাম বিজ্ঞানীরা হতবাক হয়ে আছে, আল্লাহর এই সৃষ্টির সামনে মাথা নত হয়ে আছে। এক বিজ্ঞানী 15 বছর ধরে সাধনা করেছে, শুধুমাত্র সারা দিন রাত সাধনা করেছে। একটা মানুষ বানিয়ে, একজন মানুষ বানাবেন, একজন মানুষ, কয়জন? একজন মানুষ বানাবেন। 15 বছর ধরে সাধনা করেছেন, যত পদার্থ লাগে এগুলো এনেছেন, কিন্তু একটা জিনিস আনতে পারেন নাই, যেই জিনিসটার মাধ্যমে মানুষ হাঁটাচলা করে, যেই জিনিসটার মাধ্যমে মানুষ কথা বলতে পারে, যেই জিনিসটার মাধ্যমে মানুষের জ্ঞান শক্তি, সেটা হচ্ছে রূহ, জীবনের একক ইউনিট। এইটা আবিষ্কার করতে এরপরে ওই বিজ্ঞানী এবং সকল বিজ্ঞানীদের কাছে এটা প্রমাণিত হয়েছে যে কোনো মানুষের পক্ষে অন্য কোনো মানুষকে বানানো সম্ভব নয়। এই জন্য আল্লাহর নাম হচ্ছে কি, এক নাম হচ্ছে খালিক। খালিক মানে হচ্ছে কোনো নমুনা ছাড়াই কোনো কিছু সৃষ্টি করা। এই জন্য মানুষকে খালেক বলা যাবে না, বলতে হবে কি আব্দুল খালেক, মানে খালেকের গোলাম। খালেক কাকে বলা হয়? যে ব্যক্তি কোনো নমুনা ছাড়া বানাতে পারে, এবং যে ব্যক্তি কোনো কিছু আপনার কোনো আসবাবপত্র ছাড়া বানাতে পারে, তাকে বলা হয় কি খালিক। এটা শুধুমাত্র আল্লাহ। এটা মানুষ যাই কিছু বানাবে, অন্য কোনো আসবাব তার লাগবেই লাগবে। কোনো আসবাব ছাড়া, কোনো জিনিসপত্র ছাড়া কোনো জিনিস বানাতে পারবে? পারবে না। আমরা মনে করি বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করলো, এখান থেকে কথা বলতেছি কোথায় চলে যাচ্ছে, কোনো তার নাই, কিছু নাই, হুবাহু চলে যাচ্ছে। তাহলে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে, আমরা বলি আসলে বিজ্ঞান কিছুই আবিষ্কার করতে পারে না, কিছুই। মানে আল্লাহর সামনে, মানে আল্লাহ যেগুলো দিয়েছেন এগুলোর সামনে আসলে বিজ্ঞান কিছু না। কারণ হচ্ছে বাবার সামনে সন্তান চলে যাচ্ছে, মায়ের সামনে সন্তান চলে যাচ্ছে, তামাম বিজ্ঞানীরা সকলে মিলে, চিকিৎসা বিজ্ঞানীরা মিলে ওই বাবা মাকে বা ওই সন্তানকে রাখতে পারে না, পারে? আবার বাবার সামনে ছেলে চলে যাচ্ছে, বাবার কলিজা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, বুক ফাটা কান্না, করুণ কান্না দেখে সহ্য করা যায় না। তামাম দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞান মিলেও ওই সন্তানকে বাঁচিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে না, পারে? সম্মানিত হাজিরিন, তাহলে বিজ্ঞান কি পেরেছে এবার বলেন? আবার একটা মানুষ আপনার মুহূর্তের মধ্যে চলে যায়, বিজ্ঞান বলতেও পারে না যে কোথা থেকে কি হলো, কি বলেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে বানালেন? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে, এই 3টা ঘোর অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা ওখানে আপনাকে রিজিক দিলেন। আল্লাহর নবী সহিহ বুখারীর আপনার 3332 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনার বাবা মায়ের শুক্র কীট মিলিয়ে 40 দিন পর্যন্ত এটা জমাট বাঁধে। এরপরে 40 দিন পর পর পরিবর্তন হয়। প্রথম 40 দিন শুক্র কীট অবস্থায় থাকে, জমাট বাঁধা থাকে। এরপরে দ্বিতীয় 40 দিন রক্তে পিণ্ডে পরিণত হয়, যেটাকে আলাক বলা হয়। আলাক, আলাক মানে হচ্ছে রক্তপিণ্ড, যেটা একটা জিনিস আর একটা জিনিসকে কামড়ে ধরে। বিজ্ঞানীরা, আপনার আধুনিক বিজ্ঞানীরা, তারা গবেষণা করলো যে এই যে কোরআন যে বলেছে মানুষ আলাক থেকে সৃষ্টি হয়েছে, রক্তপিণ্ড থেকে, বিজ্ঞানীরা জানতো এইটা মাত্র এই 100 বছর আগে হয়তো বিজ্ঞানীরা এটা জেনেছেন যে মানুষের বীর্যের কার্যক্ষমতা আছে। আগে জানতো যে বাবার বীর্যের কোনো কার্যক্ষমতা নাই, এটা বিজ্ঞানীরা জানতো, কিন্তু কোরআন বলছে আছে। তো বিজ্ঞানীরা মনে করলো যে আগের বিজ্ঞানীরা তো এটা জানতো না, এটা নতুন গবেষণা, তাহলে কোরআনের মধ্যে মনে হয় এই যে আধুনিক বিজ্ঞানের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে,
তাহলে আমার মনে হয় ওরা বলতেছে যে মুসলিম বিজ্ঞানীরা মনে হয় কোরআনের মধ্যে এটা নতুন সংযোজন করেছে, এই জন্য ওরা গবেষণার জন্য চলে গেল যে এখন এই আধুনিক কোরআন বাদ দিয়ে প্রাচীনতম কোরআন কোথায় আছে, পুরানো কোরআন। ওরা তথ্য নীতি নিতে ওরা চলে গেল মিশরে, আপনার মিউজিয়াম জাদুঘরের মধ্যে চলে গেল, যেখানে এক কপি কোরআন আছে, যে কোরআনটা আল্লাহর নবী ইন্তেকালের মাত্র 25 বছর পরে যেটা সংগ্রহ করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন লিখেছেন, এবং তিনি তেলাওয়াতরত অবস্থায় কাফেররা তাকে গুলি করে তাকে হত্যা করেছে, এবং সেই কোরআনের সেই যে তার রক্তের দাগ এখনো সেই কোরআনের মধ্যে লেগে আছে, সেটা হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপর সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্তের দাগ লেগে আছে। তারা ওখানে অনুমতি নিয়া তারা এই দুনিয়ার আধুনিক কোরআনের সাথে আর ওই কোরআনের সাথে আল্লাহ রাসূলের ইন্তেকালের 25 বছর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা সেই প্রাচীনতম কোরআনের সাথে মিলালো। তারা দেখলো যে এই কোরআনের মধ্যে যেভাবে লেখা আছে ওখানেও জল জল করে হুবাহু লেখা আছে, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টি হয়েছে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তো মাতৃগর্ভের মধ্যে দ্বিতীয় 40 দিনে এই আলাক রূপে অর্থ রক্তপিণ্ডে পরিণত হয়। তৃতীয় 40 দিন পরে এটা গোষ্ঠে পিণ্ডে পরিণত হয়, এরপরে হাড্ডিতে পরিণত হয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আবার এই হাড্ডিকে আবার গোশত দ্বারা আল্লাহ তাআলা ঢেকে দেন। এরপরে যখন তার 4টা 40 হয়ে যায়, এরপরে তার কাছে একজন ফেরেশতা আসে। ফেরেশতা এসে তাকে বলে, তাকে 4টা বিষয় লিখে দেয়। 1 নম্বরে তার হায়াত এবং তার রিজিক, তার মৃত্যু, সে সৌভাগ্যশীল হবে নাকি দুর্ভাগ্য হবে, এরকম 4টা জিনিস লিখে দেয়। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী বলেন যে এরপরে এই মানুষটা, এই মায়ের গর্ভে এই শিশুটি দুনিয়ার মধ্যে আসার পরে যদি সে জান্নাতি হয়, তাহলে দেখা যায় অনেক সময় জাহান্নামীদের মতো কাজ করে। এরপরে মৃত্যু আসার কাছাকাছি সময় সে জান্নাতীদের মতো আমল করে, এরপরে জান্নাতি হয়ে যায়। আবার কেউ এরকম আছে জান্নাতি জাহান্নামী, কিন্তু প্রথম অবস্থায় জান্নাতীদের মতো কাজ করে, এরপরে দেখা যায় যে পরবর্তীতে সে জাহান্নামীদের মতো কাজ করে জাহান্নামের অধিবাসী হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা অন্ধকারের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সৃষ্টি করেই ক্ষান্ত হয় নাই, বরং তার ওখানে রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিলেন। শুধু রিজিকের ব্যবস্থা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে কিভাবে বাচ্চারা যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর নাম কি? এর নাম হচ্ছে রব। তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু এই বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নয়, নিয়ে আসছিল, কিন্তু এগুলো আয়াত পড়তে গেলে অনেক সময় প্রয়োজন, সেই সময় নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর করে মানুষকে বানাবার পরে এরপরে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে যদি এই সুন্দর করে এত সুন্দর করে বানাবার পরে মানুষকে
এরপরে যদি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি তাকে একেবারে নিচুগ্রস্ত করে দেই, অর্থাৎ হীনতাগ্রস্ত করে দেই, তার মানে একেবারে নিচু করে দেই। এর দুইটা ব্যাখ্যা আছে। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে মানুষ দেখা যায় যে বিরুদ্ধ বয়সে চলে যায়, বিরুদ্ধ বয়সে যাওয়ার পরে মানুষ কি করছে সেটা বলতে পারে না, কি খাইছে বলতে পারে না, মানুষ পেশাব পায়খানা ঠিক থাকে না, বিছানায় পড়ে যায়, এরকম একটা বয়স অনেকের আসে কিনা বলেন? এই বয়স থেকে আল্লাহর নবী পানা চাইতেন, নিকৃষ্ট বয়স, বার্ধক্যজনিত এটা পানা চাইতেন। নিকৃষ্ট বয়স কাকে বলে? নিকৃষ্ট বয়স হচ্ছে বিছানায় পড়ে যাওয়া। এখন অন্য মানুষ সহযোগিতা ছাড়া সে কিছু করতে পারে না, খাইতেও পারে না, পেশাব পায়খানাও করতে পারে না, এটাকে বলা হয় আরজালিল ওমরি, নিকৃষ্ট বয়স। এই বয়স থেকে আল্লাহ নবী পানা চাইতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উরাদ্দা ইলা আরজালিল ওমরি। আপনারা আরবিতে না পারলে বাংলায় বলবেন যে আল্লাহ আমাকে বার্ধক্যজনিত রোগ, এমন রোগ যেটা মানুষের দ্বারস্থ হতে হবে, মানুষের সহযোগিতা নিতে হবে, এমন অবস্থায় আসার আগেই মৃত্যু দিবেন। এরকম একটা দোয়া আল্লাহ তাআলার কাছে আপনারা করবেন বাংলায়। সম্মানিত হাজিরিন, আবার দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এই আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে এত সুন্দর করে মানুষকে বানাবার পরে যারা আল্লাহর হুকুম মানবে না, আমলে সলে করবে না, নেক আমল করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে এভাবে দিবেন, ফালাইয়া দিবেন। বলি নাউযুবিল্লাহ। এরপরে আবার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরপরে বলেন না না, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমলে সলেহ করেছে, তাদের জন্য অফুরন্ত পুরস্কার। তাহলে যারা প্রথম এই যে ব্যাখ্যা, যে 5 নম্বর আয়াতের যে ব্যাখ্যা, এর দুইটা ব্যাখ্যা মনে আছে? একটা হচ্ছে জাহান্নামের কথা বলেছেন, আর একটা হচ্ছে যে একেবারে বিরুদ্ধ বয়সে যে চলে যায় এটা। কিন্তু এই সামনের যে আয়াত, এই আয়াত থেকে বোঝা যায় যে না, এটা ওই যে আয়াতে বলা হয়েছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিচু যে নিয়ে যায়, এটা আল্লাহ তাআলা জাহান্নামের কথাই বলেছেন। যেহেতু পরের আয়াতে আবার বলেছেন যে যারা আমলে সলেহ করবে তাদের জন্য কি? জান্নাত। তাহলে আল্লাহ তাআলা ওই আয়াতে জাহান্নামে নিয়ে যাবেন এই কথাই বলেছেন। আর যারা ওই প্রথম যে ব্যাখ্যাটা, যে বিরুদ্ধ অবস্থায় যে চলে যায়, এই ব্যাখ্যাটা যারা করেছেন তারা এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন এইটা, যে যেই বান্দারা, এটাও হাদিস সম্মত, যেই বান্দারা ভালো অবস্থায়, আপনি রোগাক্রান্ত ছাড়া ভালো অবস্থায় যে আমল করতেন, অসুস্থ হওয়ার কারণে যে আমলটা আপনি করতে পারেন না, ওই আমলে ভালো অবস্থায় যে আমলটা করতেন সুস্থ অবস্থায়, আপনি এই অসুস্থ হওয়ার পরে ওই সুস্থ অবস্থায় যে আমল করতেন সেই সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরের আয়াতে 7 নম্বর আয়াত, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন, তোমরা কিভাবে সেই কিয়ামতকে অস্বীকার করো, আল্লাহ তাআলার সেই কিয়ামতকে কিভাবে তোমরা অস্বীকার করো, বিচার দিনকে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ বলতেছেন আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়, যে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানালাম আর তোমরা সেই কিয়ামতকে অস্বীকার করো? সম্মানিত হাজিরিন, সময় একেবারে সংক্ষেপে, আমরা এই কয়েক মিনিটের মধ্যে আমরা সূরা 3-এর কি করব, এই ব্যাখ্যা করার সময় নাই, শুধু শিক্ষাটা বলবো। এর তাফসিরের নিয়ম হচ্ছে শেষের শিক্ষাটা বলা, যে আমি এই আয়াত থেকে, সূরা থেকে কি শিক্ষা পাইলাম। আর এটাই আমাদের আসল বিষয়। আমরা তাফসির বুঝি না, আমরা বুঝি কি? শিক্ষা। সম্মানিত হাজিরিন, 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সর্বদিক থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করেছেন। সুতরাং ঈমান ও নেক আমলের মাধ্যমে মানুষকে অবশ্যই এই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে হবে। এই শ্রেষ্ঠ কিসের মাধ্যমে, কিসের জন্য করেছেন? আমলের জন্য। ওই যে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এবং আমলের জন্যই আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, এই যে সূরা 3-এর একটা সুন্দর চমৎকার ঘটনা আছে, আপনারা অনেকে শুনেছেন, অনেকে বলে শানে নুজুল। এটা শানে নুজুল নাই, আয়াতের এই সূরার কোন শানে নুজুল নাই।
এটা আল্লাহ তাআলা বান্দাদের এমনি শিক্ষার জন্য এটা নাজিল করেছেন। এই সূরার কি নাই বলেন, এই সূরার কি নাই? শানে নুজুল নাই, এটা এমনি আল্লাহ তাআলা বান্দার জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে নাজিল করেছেন। এটা শানে নুজুল একটা ঘটনা আছে যে এক বাদশা বা এক বাদশার কর্মচারী, বিভিন্ন রেওয়ায়েত আছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম বলে যে সে তার স্ত্রী নিয়ে হাঁটতেছে রাতের বেলায়, পূর্ণিমার রাতে চন্দ্রের আলোতে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক সময় বলল, অনেকে আবেগ দিয়ে কথা বলে, বিবেক চিন্তা করে না, আবেগ দিয়ে ওই স্ত্রীকে বলতেছে যে তুমি চাঁদের চেয়েও সুন্দর যদি না হও তাহলে তুমি তালাক। কি বললো? চাঁদের চেয়ে সুন্দর না হলে তুমি কি তালাক। অথচ স্ত্রী আলকাতরা চাইতো কালো, স্ত্রী কি আলকাতরার মতো কালো, আর সেই স্ত্রীকে বলতেছে তুমি চাঁদের মতো সুন্দর না হলে তুমি কি তালাক। এখন বিপদে পড়লে কোথায় যায়? আলেমদের কাছে। এমনি তো আলেম চেনে না, আলেমদের বিরুদ্ধে সবসময় বলে, হুজুর এই সব ভুলের মধ্যে আমরা কোথায় যাব। তা বিপদে পড়লে কোথায় যায়? পানি পড়া লাগলে, আপনার বাপ মা মারা গেলে, অসুস্থ হলে কোথায়? আলেমদের কাছে। আলেমদের ছাড়া আবার স্ত্রীকে তালাক দিয়া আলেমদের কাছে এসে ভুলভাল বিভিন্ন রকম বলে। তো যাই হোক, বিপদে পড়লে মানুষ কোথায় যায় বলেন? হুজুরদের কাছে। এছাড়া কোনো উপায় নাই, মরার পরে হুজুর ছাড়া কোনো উপায় নাই। এখন বিপদে পড়ছে, হুজুরের কাছে গেছে। এখন স্ত্রীও বলতেছে, হাই হাই তুমি কি করলা, তুমি কি বললা। এখন ওর মাথায় ঢুকছে যে হাই হাই, আসলে তো স্ত্রী তো কালো, তা আমি বলছি চাঁদের চাইতে সুন্দর, চাঁদের চাইতে তো কিছু সুন্দর হতে পারে না। এখন চলে গেছে হুজুরদের কাছে। ওই মজলিসের মধ্যে অনেক মানুষ ছিল। এখন একজন আলেম দাঁড়িয়ে বলতেছে, কেউ বলতেছেন ইমাম আবু হানিফা, আবার কেউ অন্য আলেমের কথা বলতেছেন। যাই হোক, যে কোনো একজন আলেম সে দাঁড়িয়ে বলতেছে, অল্প বয়স যুবক মানুষ, সে বলতেছে না তোমার স্ত্রী তালাক হয় নাই। অন্য সকল আলেম বলতেছে তালাক হয়ে গেছে, আর একজন আলেম কি বলতেছে? তালাক হয় না। বলতেছে তোমার দলিল কি? আমার দলিল হচ্ছে সূরা এই সূরা 3 এই 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমি যত সৃষ্টিজীব বানিয়েছি সবচাইতে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। কয় মানুষ যত কালো হোক সে চাঁদের চাইতে সুন্দর, অতএব তোমার স্ত্রী তালাক হয় না। সুবহানাল্লাহ। এটা কি একটা ঘটনা? এটা কি শানে নজুল না, এটা কি ঘটনা? আপনার আমার দাড়ি চুল পাকা, চামড়া ঢিলে হয়ে যাওয়া, তার মানে মেসেজ চলে আসছে যে কিছুদিন পরেই আপনাকে চলে যেতে হবে আসল ঠিকানায়। আর থাকার সময় নাই, আর সুযোগ নাই, সময় শেষ, খেলা শেষ, দুনিয়ার খেলা শেষ, চলে যেতে হবে, এটা মেসেজ চলে আসছি। এই মেসেজ কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেয় নাই। অনেক ছোট বাচ্চা, এই আপনাদের এই মাঠে 4 বছর একটা শিশুর জানাজা দিয়েছি আমি এসে, মনে আছে? 4 বছর একটা শিশুর জানাজা দিয়েছি, এখানেই তার কবর হয়েছে। 21 বছর একটা যুবকের জানাজা দিয়েছে, মনে আছে? এখানেই কবর হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক শিশুর জানাজা দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো আপনাকে শিশু অবস্থায় নিতে পারতেন কিনা বলেন? এই যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছে, এখন অনেকে নামাজের দাওয়াত দিলে বলে হুজুর আমাদের সময় নাই, এই সারাদিন গাড়ি চালায় কাজ করে, অমুক সমুক অফিস আদালত, সময় নেই। অথচ এই হাম্ব কপাল পরে একটু ভাবে নাই যে সময়টা কে দিল তোকে? যে আল্লাহ তাআলা সময়টা দিল সেই আল্লাহর ব্যাপারে কি বলে? সময় নাই। সম্মানিত হাজিরিন, অথচ ইউটিউবে ফেসবুকে কত জায়গায় সময় দিচ্ছে, কিন্তু আল্লাহর ব্যাপারে বলে সময় নাই। তাহলে আয়াত থেকে 5টা শিক্ষা আছে, কিন্তু একটা শিক্ষা বলার পরেই সময় শেষ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যেন ঈমান এবং আমলের মাধ্যমে এই যে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করলেন, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, সর্বদিক দিয়ে, খাদ্যের অভ্যাস দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা অন্য কোনো জীবকে দেয় নাই। অতএব আমরা যেন ঈমান এবং আমলের মাধ্যমে, কষ্ট পরিশ্রমের মাধ্যমে আমরা যেন ঈমানকে সংশোধন করে নেই, ঈমানকে মজবুত করে নেই, আমলে সলেহ করে যেন আমরা যেন নেক আমল করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই যে অফুরন্ত পুরস্কারের জায়গা জান্নাত রেখেছেন, আমরা যেন সেটা সকলেই অর্জন করতে পারি। যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।